মানে কিন্তু পাঞ্চাবা নয়। বাবা তুমি কি করো? ওটা দরকার নেই, পিছন থেকে ডিস্টার্ব করো না বাবা, বলো একদম নড়াচড়া কথা। 2 নাম্বার হলো যে ফজিলত নবীজি বলেছেন, মনে রাখবেন বাবা, যুদ্ধ মানে কিন্তু শ্বশুর বাড়ির মুরগির রান খাওয়া। যুদ্ধ মানে জুমার দিন নামাজের পরে মিলাদের জিলাপি চাপানো না। যুদ্ধ মানে পাংসা ভাইয়া পীরমুরিদি করা না। যুদ্ধ মানে আলোচ্য দিতে প্যান্ডেলে বক্তাগিরি ফুটানো না। যুদ্ধ মানে রক্ত দাও, রক্ত দাও, গলা কাটো, গলা কাটাও, লাশ দাও, লাশ নাও। ঠিক কিনা বলে? হয় মারো নয় মারো। ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল বলেন সেই যুদ্ধে আমার ভাইরা, আল্লাহ নবী বলেন ইন্ডিয়ার যুদ্ধে যে গজওয়াতুল হিন্দ হবে, লক্ষ কোটি যদি মুশরিক সৈন্য মারা যায়, 2-1000 মুসলমান তো অবশ্যই শহীদ হতে পারে। ঠিক কিনা বলে? নবীজি বলেন ইন্ডিয়ার যুদ্ধে যুদ্ধ করে আমার উম্মতের ভিতরে যারা শহীদ হবে, হুম আফজালুস শুহাদা, এরা শহীদ সম্রাট হবে। শহীদ সম্রাট। আল্লাহু আকবার। 3 নাম্বার ফজিলতটা বললে টঙ্গীর মানুষ আর সামাল দেওয়া যাবে না, কারণ টঙ্গীর ভঙ্গি আর স্পিরিট আলাদা। ঠিক কিনা জানেন? তারপর আমাকে বলতেই হবে, যেহেতু মালাউন আমার বর্ডারে সৈন্য মোতায়েন করে রেখেছে, ওর বিরুদ্ধে আমার প্রস্তুতি থাকতেই হবে। ঠিক কিনা বলে? ডক্টর ইউনূস সাহেব সকল ধর্মের গুরুত্বপূর্ণ নেতাদেরকে, সব সর্বদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে ডেকেছিলেন, ইন্ডিয়া এত ডিস্টার্ব করতেছে, আমি কি করবো? আমরা অনেক পরামর্শ দেওয়ার পাশাপাশি 2টা পরামর্শ সব দল দিয়েছি, সব ধর্মের লোকেরা। এক, যে আপনি চীনের সাথে একটা সামরিক চুক্তি তাড়াতাড়ি করে ফেলেন, চীন আমাদের বন্ধু রাষ্ট্র, তাহলে ভারত থামবে। আরেকটা প্রস্তাব আমরা দিয়েছি, বাংলাদেশে 3 কোটি যুবক আছে যাদের বয়স 18 বছরের বেশি, 30 বছরের কম। এই যুবকদেরকে, 3 কোটি যুবকদেরকে আফগান তালেবানদের মতো ট্রেনিং দেওয়া, অত্যাধুনিক ট্রেনিং। ঠিক কি কথা বলে? যারা রকেট লঞ্চার বুকে ধারণ করে ইন্ডিয়ার বোমার বিমান কি বল হয় আকাশী হাওয়া করে দেবে। ঠিক কিনা করে? টঙ্গীর যুবকেরা তোমরা কি প্রশিক্ষণ নিতে চাও? ডক্টর ইউনূস সাহেব ওয়াদা করেছে, আমি যদি যুদ্ধের আভাস পাই তাহলে আপনাদের কথা মতো 3 কোটি যুবককে আমরা 3 মাসের ভিতরে ট্রেনিং দিয়ে পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে কান। আমার ভাইরা, তাই ইন্ডিয়ার যুদ্ধে 3 নাম্বার ফজিলতটা শুনলে আপনি এত আনন্দিত হবেন, 80 বছরের বুড়ো 18 বছরের যুবক হয়ে যাবে এখন। আর 18 বছরের যুবক বলবে, হুজুর এখনই চলেন, বাড়াবাড়ি শুরু করে দেবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার ফজিলতটা কি শোনার জন্য 2টা হাত এরকম শক্তভাবে ধরে উঁচা করে, এরকম শক্ত করে ধরে। আমি যখন ফজিলতটা বলবো 3 নাম্বার, গলা ফাটা চিৎকারে আল্লাহু আকবার বলে 3 বার আওয়াজ দিবেন, পারবেন? আল্লাহ রাসূল বলে, আবু বকর, ওমর, ওসমান, আলী, শোনো, সেই যুদ্ধে, ইন্ডিয়ার যুদ্ধে আমার উম্মতেরা জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে। আল্লাহু আকবার। আরেকবার যখন এসে 2.5-3 ঘন্টা সময় দেবো, সেদিন যত তকবীর পেটে আছে সব ছেড়ে ফেলে দিচ্ছি। ঠিক আছে না? 3 নাম্বার ফজিলত নবীজি বলেছেন আমার উম্মতেরা জিতে যাবে। এখন ঈমান জিজ্ঞেস করে, হেরে যাওয়ার কোনো আশঙ্কা আছে? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কোটিপতি, শিল্পপতি, দলপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমনকি মসজিদ ইমাম, মাদ্রাসা শিক্ষক, খানকার হক্কানি পীর, তার ভিতরে যদি সন্দেহ ঢুকে, নবীজি বলছে ঠিক আছে, কিন্তু এত বড় রাষ্ট্রের বিরুদ্ধে মনে হয় আমরা পারবো না, সে মুসলমান না কাফের। কারণ ফুকাহায়ে আরবাআ, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, 4 তরিকা, 4 মাযহাব, সব উলামারা একমত, প্রিয় নবীজির কোন কথার চুল পরিমাণ যদি কেউ অবিশ্বাস করে, ফাকাদ ইরতাদা, সে মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়। সুতরাং জানতে চাই, নবীজি বলেছেন আমার উম্মত জিতে যাবে, আমরা জিতে যাব না হেরে যাব? হাত এরকম দেখায় বলেন, জিতে যাব না হেরে যাব? আমি যখন গজওয়াতুল হিন্দের কথা কোনো মাহফিলে বলি, খোদার কসম আমি দেখতে পাই ভারতের কলকাতা লাইটার বিল্ডিং এর মাথায় আমার হাতে আমি পতাকা উড়ে দিয়েছি। কাশিমপুর কারাগারের 6 তলা থেকে মামুল হক, মনির কাসিমি, রফিকুল ইসলাম মাদানী, আমরা যখন ইন্ডিয়ার দিকে তাকাতাম, তখন স্পন্দিত হৃদয়ে মনে হতো গজওয়াতুল হিন্দ আমরাই করব, আর দিল্লির লাল কিল্লায় কলেমার পতাকা আমরাই উড়াবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, 4 নাম্বার ফজিলত। 1 নাম্বার, ইন্ডিয়ার দিকে লড়বে যারা, বিনা হিসাবে বেহেশতে যাবে তারা।
তারপরে 2 নাম্বার, ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে যারা শহীদ হবে এরা শহীদ সম্রাট হবে। 3 নাম্বার, সেই যুদ্ধে আমার উম্মত জিতে যাবে, কথা দাও, সেই যুদ্ধে আমার উম্মত জিতে যাবে। 4 নাম্বার ফজিলত, আল্লাহ নবী বলেন সেই যুদ্ধে মুসলিম মুজাহিদ বাহিনী ভারত প্রধানের বাসভবনে প্রবেশ করবে, তার শোয়ার ঘর বেডরুম খুঁজে বের করবে, ওই মালাউনের বাচ্চাকে বেডরুমে কলা টিপে ইঁদুরের বাচ্চার মতো মুজাহিদরা হত্যা করবে। তারপর সিলসিলাতুল হাদিস, সিলসিলাতুল মানি শিকল, আর হাদিদ মানে লোহা, লোহার শিকল ভারত প্রধানের মরা লাশের গলায় পেঁচায়া কুত্তার লাশের মতো তার লাশটা ঘর থেকে টেনে বের করে রাস্তায় মুজাহিদ কামানদার সামনে সিংহার নিয়ে দাঁড়িয়ে আছেন, তার পায়ের তলায় নিয়ে তার লাশটা মরা কুকুরের মতো নিক্ষেপ করবে মুজাহিদরা। কেন আমাদেরকে 2.5 বছর জেল খাটাবে হাসিনা জানেন? ওনার জিএফ উনি আর ওনার বিএফ মোদি মানে বয়ফ্রেন্ড। আমি বলেছিলাম 2021 সালে মূর্তির বিরুদ্ধে আর মোদির বিরুদ্ধে এই কথা যে মোদি সাহেব আপনি যেভাবে মুসলমান নিধন শুরু করেছেন অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ওই লোহার শিকলটা আপনার গলায় ঝুলবে, ঠিক কিনা? আমার এখনো মনে হয় মোদির আমলেই কিছু একটা ঘটে যেতে পারে, ঠিক কিনা? যদি যুদ্ধ পেতে চাই আমরা প্রস্তুত, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এখন পরীক্ষা হয়ে যাবে মুজাহিদ কতটা, এই লিফলেটটা আপনাদের হাতে খুব দ্রুত সবাই দিয়ে যাবে। যারা এখানে মাদ্রাসার ছাত্র আছেন দ্রুত এসে ভাগ করে নিয়ে সবার হাতে হাতে আমার সামনে 1 মিনিটের মধ্যে দিয়ে দেন। 10-12 জন মাদ্রাসা